অনেক অনেক বছর আগের কথা। এক ছোট্ট গ্রামের এক প্রান্তে বাস করতেন এক বৃদ্ধ দম্পতি, হরিদাস আর গৌরা। বয়স বেড়েছিল, শরীর দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু মন এখনো ততটাই গভীর আর উদার ছিল যেমনটা যুবক বয়সে ছিল। তাদের কুঁড়ে ঘরটি ছিল মাটির দেওয়ালে তৈরি, ছাদে ছিল পুরনো খোপর, আর উঠোনে ছিল একটি তুলসী গাছ, যেটিকে গৌরা প্রতিদিন জল দিতেন, যেন মা নিজের সন্তানের যত্ন নিচ্ছেন। হরিদাস ছিলেন গ্রামের পুরনো দর্জি। এখন হাতে কাঁপন ধরেছে, কিন্তু তবুও তিনি ঘরের এক কোণ ধরে কয়েকটা বাড়ির কাজ করেই নিতেন। তার সবচেয়ে বড় পরিচয় ছিল তার হৃদয়। তিনি সবসময় বলতেন, যতক্ষণ নিঃশ্বাস আছে এই দরজার সামনে থেকে কেউ যেন ক্ষুধার্ত ফিরে না যায়। আমরা যাই হই না কেন, আগে মানুষ। গৌরা ছিলেন তেমন, শান্ত, ধৈর্যশীলা, কিন্তু ভেতরটা যেন লোহার মতো দৃঢ়। প্রতি সন্ধ্যায় যখন সূর্য ডুবে যেত, গৌরা তুলসীর নিচে একটি প্রদীপ জ্বালাতেন। সেই আলোর রেঞ্জ বেশি দূর যেত না, কিন্তু দুজনেরই মনে হতো সেই আলো ভেতর পর্যন্ত পৌঁছে যাচ্ছে, যেন কোনো হারিয়ে যাওয়া পথিকের পথ আলোকিত করছে। একদিন শ্রাবণের মাস, আকাশে ঘন মেঘ, বাতাসে ভেজা ভাব, দূরে কোথাও বিদ্যুৎ ঝলকাচ্ছে। গ্রামের পথঘাট ধীরে ধীরে শুনশান হয়ে উঠছিল। গৌরা ঠিক তখনই তুলসীর সামনে প্রদীপ জ্বালালেন, আর ঘরের দিকে ফিরতেই দরজায় ঠক 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 শব্দ হল। হরিদাস চমকে উঠলেন, এত রাতে কে হতে পারে? তিনি ভেতর থেকেই জিজ্ঞেস করলেন, কে ওখানে? বাইরে থেকে এক ক্লান্ত, মৃদু কণ্ঠে উত্তর এলো, এক রাতের আশ্রয় চাই। অনেক দূর থেকে এসেছি, ক্লান্ত। গৌরা ও হরিদাস একে অপরের দিকে তাকালেন। মনে অনেক প্রশ্ন ছিল, কে, কোথা থেকে এসেছে, কেন এসেছে? কিন্তু সেসব প্রশ্ন মনেই চেপে রেখে গৌরা দরজাটি খুলে দিলেন। সামনে দাঁড়িয়ে এক অচেনা লোক, লম্বা, রোগা, পায়ে ধুলো, চুল এলোমেলো, কিন্তু মুখখানি ছিল গভীর শান্তিতে ভরা। সে কিছু বলল না, কেবল চোখ তুলে একবার তাকিয়ে বলল, কিছু খেতে পারি কি? সেই কণ্ঠে কোনো দাবি ছিল না, ছিল কেবল এক ক্লান্ত অনুরোধ। হরিদাস কিছু না বলে তাকে ভিতরে ডাকলেন। গৌরা সঙ্গে সঙ্গে রান্নাঘরে গেলেন এবং যা বেঁচে ছিল, দুটো মোটা রুটি, এক বাটি ডাল আর কিছু কাঁচা লঙ্কা পরিবেশন করলেন। অতিথি চুপচাপ বসে খাচ্ছিলেন, কোনো তাড়াহুড়ো ছিল না, যেন খাবার নয়, কৃতজ্ঞতাই খাচ্ছিলেন। খাওয়া শেষ হলে সেই অতিথি বললেন, আমি এক কোণে মাটিতে শুয়ে পড়ব, সকাল হতেই বেরিয়ে যাব। হরিদাস তাকে একটি পুরনো কম্বল দিলেন এবং বললেন, যে আমাদের দরজায় আসে সে পর নয়। রাতের কোনো প্রহরে, যখন হাওয়ার শব্দ বেড়ে গিয়েছিল আর চারদিক নিঃশব্দ ছিল, গৌরার ঘুম ভেঙে গেল। তার মনে হল কিছু একটা নড়াচড়া হচ্ছে। তিনি উঠে উঠোনে গেলেন, দেখলেন অতিথি শুয়ে নেই। তিনি তুলসীর সামনে বসে আছেন, চোখ বন্ধ, আর তার মুখখানি এক অদ্ভুত কোমল আলোয় ঝলমল করছে, যেন চাঁদের টুকরোটি মাটিতে এসে বসেছে। গৌরা কিছু বলতে গিয়েও থেমে গেলেন। কোনো ভয় ছিল না, কিন্তু ছিল এক রহস্যময় শ্রদ্ধা, যেন কোনো প্রাচীন, শান্ত শক্তি সেখানে বিরাজমান। পরমুহূর্তেই সেই অতিথি আর সেখানে ছিলেন না। গৌরা তাড়াতাড়ি হরিদাসকে ডেকে তুললেন। দুজনে বেরিয়ে এলেন। উঠোন ছিল খালি, কেবল সেই কম্বলটি পড়েছিল, আর তুলসীর গাছের পাশে মাটিতে কিছু আঁকা ছিল। সেখানে ছিল 4টি চিহ্ন, একটি বৃত্ত, একটি পায়ের ছাপ, একটি ওম, আর মাঝখানে লেখা ছিল, বুদ্ধ বারবার সেই ঘরেই আসেন যেখানে না জিজ্ঞেস করেই রুটি দেওয়া হয়, আর না সন্দেহ করেই রাত কাটাতে দেওয়া হয়। হরিদাস অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকলেন, কিছু বললেন না। তারপর ধীরে ধীরে মাটিতে হাত দিয়ে ছুঁলেন এবং সেই প্রদীপটি আবার জ্বালালেন, যেন সেই আলোতে এক নতুন বিশ্বাস যুক্ত হয়ে গেল। গৌরা সেই কম্বলটি ধুয়ে মন্দিরের উপর রেখে দিলেন। সেটা আর সাধারণ কম্বল ছিল না, সেটা এখন এক তীর্থের মতো হয়ে উঠেছিল। সেই দিনের পর দুজনের জীবন যেন বদলে গেল। তারা নতুন কিছু করলেন না, কিন্তু যা করতেন তাতে আরেকটু গভীরতা এসে গেল। গ্রামে ধীরে ধীরে কথা ছড়াতে লাগল, তাদের বাড়িতে নিজে বুদ্ধ এসেছিলেন। কেউ বিশ্বাস করল, কেউ হাসল, কেউ তর্ক করল,
কিন্তু হরিদাস আর গৌরা কারো সঙ্গে কিছু বলতেন না। তারা প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালাতেন, দরজা পুরোপুরি বন্ধ করতেন না, আর এক অদ্ভুত শান্তি নিয়ে ঘুমোতেন। আমরা যদি নিজেদের জীবনে মনোযোগ দিয়ে দেখি, তাহলে দেখব আমরা সবসময় আমাদের মন আর দরজা শুধু তাদের জন্যই খুলে রাখি যাদের আমরা চিনি, যাদের সাথে কোনো সম্পর্ক বা প্রত্যাশা থাকে। কিন্তু সত্যিকারের করুণা তখনই জাগে যখন কোনো পরিচয় থাকে না, কেবল মানবতা থাকে। আমাদের ভিতরে এই এক বিশ্বাস গেঁথে আছে যে আগে জানতে হবে, তারপর দিতে হবে। আগে যাচাই করতে হবে, তারপর বিশ্বাস করতে হবে। কিন্তু জীবনে কখনো কখনো এমন মুহূর্ত আসে যখন কেউ দরজায় এসে দাঁড়ায়, ক্লান্ত, চুপচাপ, অপরিচিত। আর সে কোনো ধর্ম শেখাতে আসে না, কোনো উপদেশ দেয় না, কেবল পরীক্ষা নিতে আসে আমাদের ভিতর কতখানি খোলা আছে। বুদ্ধ বলেছিলেন, যে অতিথি দরজায় কড়া নাড়ে সে শুধু ক্ষুধার্ত নয়, সে আমাদের ভিতরের মানবতাকে জাগাতে আসে। এই গল্প শুধু সেই এক রাতের নয়, এই গল্প সেই প্রতিটি দিনের, যেদিন আমরা অকারণে করুণা দেখাতে পারতাম কিন্তু দেখাইনি, যেদিন দরজা খুলতে পারতাম কিন্তু ভয়ে থেমে গিয়েছিলাম, যেদিন আমাদের ভিতরে কেউ কিছু বলতে চাইছিল কিন্তু আমরা শুনিনি। মনে রাখবেন, যে সবচেয়ে নিঃশব্দ থাকে সেই হয়তো সেই অচেনা অতিথি, যে নিঃশব্দে চলে যায় কিন্তু ভিতরে চিরকালের মতো কিছু রেখে যায়।